আমার পাশে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন দুইটার ভিতরে কতটা তফাৎ রয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনার ব্রণের মুখটাও একদম স্মুথলি ক্লিয়ার করে ফেলতে পারবেন। আপনার মুখে যদি কালো দাগ থেকে থাকে তাও রিমুভ করতে পারবেন, এবং আপনার ফেসটা যদি একদমই কালা হয়ে থাকে সেটাও একদম ফর্সাতে কনভার্ট করতে পারবেন। সর্বপ্রথম আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে আপনার ভিডিওটি ইনপুট করে নিতে হবে। যারা এই প্রো লেভেলের ক্যাপকাট অ্যাপসটি ইউজ করতে চাচ্ছেন এবং কিভাবে ইউজ করবেন, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে ইউজ করতে হয়। আমি এইখানে ইনপুট করে নিব একটি ভিডিও। সো এখান থেকে আমি গ্যালারি থেকে ইনপুট একটি ভিডিও করে নিলাম। প্লাস আইকনে ক্লিক করে সেমভাবে আপনার ভিডিওটি ইনপুট করে নেবেন। ইনপুট করে নেওয়ার পর প্রো লেভেলের ভিডিও এডিটিং অ্যাপসের ক্ষেত্রে কিন্তু এইখানে স্কিপ করে দিতে হবে। এখানে লেটার অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম ইন্টারফেস শো হবে। এইখান থেকে এই ভিডিও লেয়ার অপশনের উপর ক্লিক করে এইখান থেকে আপনারা ভিডিওটি কিন্তু কাট এবং ভলিউমও কিন্তু এইভাবে কমানো বাড়ানো করতে পারবেন, এবং ভিডিওটি কাট করা আপনারা সকলেই পারবেন। শুধু এই ভিডিওটিতে কিভাবে আপনারা কালো ফেসটা একদম ফর্সাতে কনভার্ট করবেন এবং আপনার ভিডিওতে নয়েজগুলো কিভাবে রিমুভ করবেন, বাহিরে যে আউট নয়েজগুলো থাকে সেগুলো রিমুভ করবেন কিভাবে, আমি এই দুটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। সো এই ভিডিও লেয়ার অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে ডান দিকে একটু স্ক্রল করবেন। ডান দিকে স্ক্রল করার পর এইখানে যে দেখতেই পাচ্ছেন এই রিটর্ডস অপশনের উপর ক্লিক করে দিবেন। এই রিটর্ডস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই সেম ইন্টারফেস শো হবে। এখান থেকে পুনরায় এই ফেস অপশনের উপর ক্লিক করে দিবেন, অথবা বডি অপশনটাও এইখান থেকে করতে পারেন। সো আমি ফেস অপশনের উপর ক্লিক করে দিলাম। ফেস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনাদের নেট কানেকশনটা কিন্তু অবশ্যই থাকতে হবে, তা না হলে কিন্তু শো করবে না। নেট কানেকশনটা কিন্তু হাই থাকতে হবে। এবার এইখানে দেখতেই পাচ্ছেন প্লাম্পড অপশন, এই প্লাম্পড অপশনের উপর ক্লিক করে আপনার এই ভলিউমটা একদম মিডিয়ামও করতে পারেন এবং হাই লেভেলেরও করতে পারেন। সো আমি এইখান থেকে এই ভলিউমটা একদম হাই এবং 100-এ করে দিলাম। 100-এ করে দেওয়ার পর এটা কতটা পরিবর্তন হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার এইখান থেকে যে ইভেন্ট অপশন রয়েছে, ইভেন্ট অপশনগুলোও অ্যাড করতে পারবেন, এবং এইখানে অসংখ্য ইউজ করার অপশন রয়েছে। সো যেগুলো ইউজ করলে আপনার ভিডিওতে আপনার ফেসের কালো দাগ, ব্রণ এবং কালো ফেসটা ফর্সাতে কনভার্ট করার জন্য আরও একটু ডান দিকে স্ক্রল করবেন। ডান দিকে স্ক্রল করার পরে এখানে দেখতেই পারবেন স্মুথ বলে একটি অপশন, এই স্মুথ অপশনের উপর ক্লিক করে দিবেন, এবং আপনার এখানে যদি শেষে শো না করে তাহলে এখানে খুঁজে বের করে নেবেন স্মুথ অপশনটি কোথায় রয়েছে। এই স্মুথ অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর পুনরায় এই ভলিউমটা আপনারা মিডিয়াম এবং হাই কোয়ালিটিতে 100 করতে পারেন আপনার ভিডিও অনুযায়ী। তো আমি এটা একদম এইখান থেকে টেনে 80 করে দিলাম। সো দেখতেই পাচ্ছেন কালো ফেসটা কিন্তু এবং মুখে যে কতগুলো দাগ ছিল সেগুলোও কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। সো এইভাবেই আপনারা রিমুভ করবেন। চাইলে আপনার দাঁত এইখান থেকেও ক্লিয়ার করতে পারেন। এখানে যে দেখতেই পাচ্ছেন টিট অপশন, এই টিট অপশনের উপর ক্লিক করে আপনার এইখান থেকে দাঁত এইখান থেকে হাই কোয়ালিটি করতে পারেন এবং একদম ফ্রেশ করতে পারেন। সো দেখতেই পাচ্ছেন কতটা পরিবর্তন হচ্ছে। এবারে টিক চিহ্নের উপর ক্লিক করে দিবেন। টিক চিহ্নের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটি কিন্তু এইখান থেকে সম্পূর্ণ, এবার কিন্তু এইখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ব্লার করার জন্য এইখানে যে একটু স্ক্রল করবেন ডান দিকে, ডান দিকে স্ক্রল করার পর এইখানে অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্ট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে একটু এই ব্রাইটনেস কমানো বাড়ানো করতে পারেন। সো এই ব্রাইটনেসগুলো আপনারা ভিডিওর ভিতরে ইউজ করতে পারেন যদি ভিডিওটি অন্ধকার থাকে। এবং একটু ডান দিকে স্ক্রল করার পর এখানে HSL অপশনটি দেখতে পাচ্ছেন, এই HSL অপশনের উপর ক্লিক করে দিবেন। HSL অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এই অপশনটা আপনারা সিলেক্ট করবেন। সো এই অপশনটা যে দেখতে পাচ্ছেন, এই অপশনটা সিলেক্ট করলে আপনার এই মাঝখানের ভলিউমটা একদম 100 করে দিবেন। 100 করে দেওয়ার ফলে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে, অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং আপনার এই টি শার্টটি ব্লার করার জন্য এবং 3-4টা কালারে কিন্তু কনভার্ট করতে পারবেন, সেই জন্যই এইখানে এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে দিবেন। এই অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে এই অপশনটা একদম এই 100 করে দিবেন। 100 করে দেওয়ার ফলে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন, চাইলে সামনের দিকেও কমানো বাড়ানো করতে পারেন। সো আপনার অনুযায়ী এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার ফলে কিন্তু আপনার এটা সম্পূর্ণ কালারফুল হয়ে যাবে। এইবার এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পর শেষের দিকে স্ক্রল করবেন, এইখানে রিড নয়েজ অপশন দেখতে পাচ্ছেন। এই রিড নয়েজ অপশনের উপর ক্লিক করে আপনার ভিডিও যে আউট নয়েজ থাকে সেগুলোকে এখান থেকে রিমুভ করতে পারবেন। এইখান থেকে এনেবল করে দিবেন। আপনার ফোনে কিন্তু নেট কানেকশনটা অবশ্যই থাকতে হবে। সাউন্ডে যে আউট নয়েজ থাকে বাহিরে, সে আউট নয়েজগুলো কিন্তু রিমুভ হয়ে গেল। সো এইভাবে এক্সপোর্ট করার জন্য এই উপরে অপশনটাতে ক্লিক করে দিবেন। এইখান থেকে 1080 এবং 2K রেজুলেশন পর্যন্ত এইখান থেকে ভিডিও কিন্তু এক্সপোর্ট করতে পারবেন। সো এই ভিডিওটি এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।